বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। দেখো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়েছে 11/6/24 তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের যে এগ্রিকালচারের জন্য আর তোমাদের হর্টিকালচারের জন্য তোমাদের কতগুলো সিট রয়েছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কলেজে তোমাদের কতগুলো সিট রয়েছে, তোমাদের ক্যাম্পাসে কটা সিট রয়েছে, সবগুলো তোমরা কিন্তু এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। এছাড়া তোমাদের অ্যাডমিশন ফি, অ্যাপ্লিকেশন ফি টোটালটাই তোমাদের কিন্তু এখানে রয়েছে। প্রথমেই তোমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট চলে যাবে bckv.edu.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের নোটিশ এখানে দেওয়া রয়েছে, অ্যাডমিশন নোটিশ রয়েছে বিএসসি এগ্রিকালচারের জন্য। তোমাদের 6 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে। তোমাদের টোটাল নোটিফিকেশন এখান থেকে তোমরা চেক করতে পারছো। তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। প্রথমে দেখো তোমাদের রয়েছে ইউজি নোটিফিকেশন নাম্বার 1/2024। এখান থেকে তোমরা যেসব কোর্স নিয়ে পড়তে পারছো, এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্স নিয়ে তোমরা পড়তে পারছো। তোমরা যেসব কলেজ থেকে এই কোর্সগুলো করতে পারছো, তোমাদের এগ্রিকালচার যে কোর্সটা আছে এটা 4 বছরের কোর্স, 8টা সেমিস্টারে তোমাদের কিন্তু পড়ানো হবে। তোমরা মোহনপুর ক্যাম্পাস কলেজ থেকে তোমরা কিন্তু করতে পারছো, বাঁকুড়া আর বর্ধমান থেকেও তোমরা কিন্তু করতে পারবে। ওকে। আর হর্টিকালচার যে কোর্সটা আছে এটা তোমার 4 বছরের কোর্স, 8টা সেমিস্টার, এটা শুধু মোহনপুর ক্যাম্পাস তোমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই তোমরা কিন্তু করতে পারছো। তোমরা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো 2023-এ আর 2024-এ তোমরাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। তার আগে তোমরা যারা পাস করছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। ওকে। এবার তোমরা এখান থেকে তোমাদের অ্যাভেলেবেল সিটটা এখান থেকে চেক করে নিতে পারছো। বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য তোমাদের মোহনপুর, নদিয়া যেটা রয়েছে, বর্ধমান রয়েছে, শুশুনিয়া, বাঁকুড়া রয়েছে, এই 3টে সেন্টারে কিন্তু তোমাদের এই বিএসসি এগ্রিকালচার কোর্স পড়ানো হচ্ছে। যেখানে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে, তোমাদের জন্য জেনারেলে কিন্তু 55টা সিট রয়েছে, এসসিতে 24টা সিট রয়েছে, এসটিতে 6টা, ওবিসি এতে 11টা, ওবিসি বিতে 7টা, পিডব্লিউডিতে 3টে, টোটাল কিন্তু 106টা তোমাদের সিট রয়েছে। ওকে। আর তোমাদের এখানে গ্র্যান্ড টোটাল সিট রয়েছে 152টা গ্র্যান্ড টোটাল সিট রয়েছে। আর আইসিআর যে সিটটা রয়েছে সেটা কিন্তু তোমাদের টোটাল 30টা সিট রয়েছে। আইসিআর তোমাদের মিনিংসটা আছে, তোমার দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আইসিআর মিন হচ্ছে কোটা সিট রয়েছে, যেটা উইল বি ফিল আপ থ্রু অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু আইসিআর এর কোটাটা হয়, যেটা সিইউএটি তোমাদের আইসিআর ইউজি 2024 কন্ট্রাক্ট বাই এনটিএ দ্বারা কিন্তু এটা কন্ট্রাক্ট হয়। ঠিক আছে। এবার তোমরা দেখে নাও, তোমরা যারা আদার্স বোর্ড থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছে 2023 বা 24 সালে, তোমাদের জন্য কিন্তু জেনারেলে 5টা, এসসিতে 2টো, আরগুলো কিন্তু একটা একটা করে তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে। আর তোমরা যারা ডাব্লিউবিএসসিটি, ভিইএসডি তোমাদের ভোকেশনাল থেকে তোমরা যারা পাস করেছো, তোমাদের জন্য কিন্তু জেনারেলে 3টে, এসসিতে একটা, আর ওবিসি আর ওবিসি বিতে একটা একটা করে টোটাল কিন্তু 6টা সিট রয়েছে। ওকে। বর্ধমানের ক্ষেত্রে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছে তোমাদের জন্য 15টা, এসসিতে 5টা, এসটিতে একটা, তারপর তোমার ওবিসিতে 3টে, ওবিসি বিতে 2টো, আর পিডব্লিউডি একটা, টোটাল কিন্তু 27টা সিট রয়েছে। আর এক্ষেত্রে তোমাদের বর্ধমানে টোটাল সিট রয়েছে কিন্তু 32টা সিট রয়েছে। আদার্স বোর্ডে তোমাদের একটা একটা করে এরকম সিট রয়েছে, ভোকেশনাল ক্ষেত্রে 1 1 করে সিট রয়েছে, টোটাল কিন্তু 32 তোমাদের সিট রয়েছে। শুশুনিয়া বাঁকুড়াতে তোমাদের কিন্তু টোটাল যে সিট রয়েছে জেনারেলের ক্ষেত্রে 15টা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পাস করেছো, এছাড়া এসসি এসটিতে 5টা, একটা, 3টে, 2টো, এরকম কিন্তু সিট রয়েছে। টোটাল কিন্তু 27টা সিট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পাস করেছো, আদার বোর্ড থেকে 2টো, আর ডাব্লিউএসসিটি থেকে 3টে সিট রয়েছে। টোটাল কিন্তু 32 সিট রয়েছে। টোটাল এগ্রিকালচারে তোমাদের সিট রয়েছে কিন্তু 216টা তোমাদের সিট রয়েছে। আর আইসিআর সিট রয়েছে যেমন 30টা, এখানে কিন্তু সিট রয়েছে। এগুলো সব মিলে কিন্তু তোমাদের 216টা সিট রয়েছে। ওকে। এরপর দেখে নাও তোমাদের যে হর্টিকালচার নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য কিন্তু এখানে মোহনপুরে শুধুমাত্র তোমরা পড়তে পারছো, যেটা বিশ্ববিদ্যালয় থেকেই আছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে তোমরা যারা পাস করেছো বোর্ড থেকে, তাদের জন্য 13টা, 5টা, 2টো, 3টে, এরকম টোটাল 26টা। টোটাল কিন্তু সব মিলে 38টা সিট রয়েছে। আদার বোর্ডে একটা একটা করে রয়েছে, ভোকেশনালে একটা একটা করে সিট রয়েছে। আর আইসিএআর এ তোমাদের কিন্তু 8টা সিট রয়েছে। ওকে। টোটাল কিন্তু 38 তোমাদের সিট রয়েছে। তোমাদের বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ আর তোমাদের মোহনপুর নদিয়াতে তোমাদের ডাব্লিউবিজি এর মাধ্যমে তোমাদের কিন্তু সিট রয়েছে 13টা সিট রয়েছে। জেনারেলে যেমন 13টা, তোমাদের এসসিতে 6টা, এসটিতে 2টো, ওবিসি এতে যেমন 2টো রয়েছে, বিতে 2টো রয়েছে, টোটাল কিন্তু তোমাদের 32 সিট রয়েছে। ঠিক আছে। আর এক্ষেত্রে তোমাদের আইসিএর এর সিট রয়েছে যেমন 6টা সিট। টোটাল কিন্তু আইসিআর এর সিট রয়েছে দেখো 44 কিন্তু আইসিআর এর সিট রয়েছে। এবার দেখো তোমাদের এখানে 3টে সিট রয়েছে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে, তোমাদের বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ তোমরা জিলেট এর মাধ্যমে যারা কিন্তু পাস করে আসবে তোমাদের কিন্তু এখানে 3টে সিট রয়েছে। ওকে। তারপর তোমাদের 2টো সিট রয়েছে দেখো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাসে, যেখানে তোমাদের হিল এরিয়া থেকে দার্জিলিং এর, সেখান থেকে কিন্তু 2টো সিট রয়েছে। এছাড়া তোমাদের আরো 2টো সিট রয়েছে জম্মু কাশ্মীর স্টুডেন্টের জন্য, যে তোমাদের স্কলারশিপ স্কিম আছে সেই স্কিমের দ্বারা কিন্তু এখানে 2টো সিট রয়েছে। ওকে।
5 ফরেন সিট রয়েছে, যেখানে 5টা সিট রয়েছে। আর তোমাদের 2 সিট রয়েছে বিএসসি এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মোরপুর ক্যাম্পাস, যেটা রিজার্ভ ক্যান্ডিডেট ফর স্পোর্টস কোটা রয়েছে, যেটা হচ্ছে 2টো সিট রয়েছে। টোটাল গ্র্যান্ড টোটাল সব মিলে তোমাদের টোটাল এগ্রিকালচার হর্টিকালচার মিলে তোমাদের কিন্তু সিট রয়েছে 300টা সিট আছে। ওকে, তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করতে পারছো। এজ তোমাদের নট লেস দ্যান 16 ইয়ার্স, 16 বছরের নিচে যদি তোমাদের বয়স থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। ওকে, এই ডেটে 31/8/2024 তোমাদের 16 বছরের তোমাদের নিচে থাকলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, তার উপরে তোমাদের এজ থাকতে হবে। এবার তোমরা এখান থেকে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেক করে নাও। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পাস করেছো বা আদার্স বোর্ড থেকে তোমরা পাস করো তাদের জন্য তোমাদের কিন্তু ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব সাবজেক্ট তোমাদের কিন্তু অবশ্যই পাস থাকতে হবে। পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের থাকতে হবে 70% মার্ক থাকতে হবে তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। আর তোমাদের যারা এসসি এসটি পিডব্লিউডি রয়েছে তোমাদের 60% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যারা আইসিআর এর মাধ্যমে অ্যাডমিশন তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তোমরা নট অ্যাপ্লিকেবল। ওকে, এবার দেখে নাও তোমরা যারা ভোকেশনাল ডাব্লিউবি এসসিটি থেকে পাস করেছো তোমাদের জন্য কিন্তু ইংলিশ আর বায়োলজি সাবজেক্ট তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, প্লাস ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটি অপশনাল সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের কিন্তু অবশ্যই পাস থাকতে হবে। ওকে, এখানে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে, এই কোডগুলো দেখেও তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। আর পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের এখান থেকে চেক করে নাও, 70% মার্ক থাকতে হবে তোমাদের বেস্ট অফ 5 সাবজেক্টে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 60% নাম্বার তোমাদের থাকতে হবে। ওকে, আর তোমাদের এখানে কিন্তু এনি টু এরকম এই যে সাবজেক্ট গুলো দেখছো সাবজেক্ট কোড, এইসব সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা এখান থেকে অ্যাডমিশন ফি এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যারা ফার্স্ট ইয়ার রয়েছো তোমাদের জন্য কিন্তু 10,200 টাকা রয়েছে। ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু 12,800 টাকা। হোস্টেল চার্জ রয়েছে 3,000 টাকা। এটা কিন্তু তোমাদের হোস্টেল সিকিউরিটি ডিপোজিট, পরে কিন্তু তোমাদের এটা রিফান্ডেবল থাকবে। ওকে, গ্র্যান্ড টোটাল ফর অ্যাডমিশন ইন দা 24-25 টোটাল যে ফার্স্ট ইয়ারে তোমাদের যে ফিটা লাগছে 26,000 টাকা তোমাদের লাগছে। আর তোমরা যারা ডে স্কলার রয়েছে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি ফার্স্ট সেমিস্টার ফি এটা লাগছে, কিন্তু তোমাদের হোস্টেল নীল রয়েছে, এটা কিন্তু তোমাদের যেহেতু হোস্টেলে থাকবে না তোমাদের কিন্তু চার্জটা লাগছে না। আর তোমাদের এখানে 21,200 টাকা কিন্তু তোমাদের টোটাল কিন্তু গ্র্যান্ড ফিটা লাগছে। ওকে, তো তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফি চেক করে নিতে পারছো। জেনারেল ওবিসির জন্য 1,500 টাকা, এসসি এসটি পিডব্লিউডির জন্য কিন্তু 750 টাকা করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারছো তোমরা এখান থেকে সেটা চেক করে নাও। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের 11 তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো দুপুর 12টার পর থেকে। আর তোমাদের ক্লোজিং ডেট রয়েছে 27/6 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর আমাদের কোনো রকম যদি ভুল বা কারেকশন থাকে তোমরা কিন্তু 30/6/24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারছো। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা এক্সেপ্ট নেম, ইউজার নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কাস্ট ক্যাটাগরি এগুলো বাদে অন্যান্য জিনিস কিন্তু তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের ডেট অফ পাবলিকেশন প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের যেটা বেরোবে সেটা কিন্তু তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু রেগুলার ওয়েবসাইট চেক করবে, সেখান থেকে তোমাদের কিন্তু আর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টের ডেটটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের ডেট অফ কাউন্সিলিং অথবা অ্যাডমিশন কাউন্সিলিং প্রসিডিউর তোমাদের অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, সেটা টোটালটা তোমাদের কিন্তু পরে সেটা জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু রেগুলার ওয়েবসাইট তোমরা চেক করবে। ওকে, এছাড়া দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য যেসব ডকুমেন্ট গুলো তোমাদের লাগছে অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। কালার ফটোগ্রাফ, সিগনেচার, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের লাগবে। ডেট অফ বার্থ প্রুফের জন্য মার্কশিট লাগবে, হায়ার সেকেন্ডারি এক্সামের রেজাল্টের তোমাদের লাগছে, যেটা বোথ সাইড তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে, পিডব্লিউ সার্টিফিকেট যদি থাকে তোমাদের লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের লাগবে, না কিন্তু লাগছে না। এসপোস কোটা যদি থাকে তাহলে তোমাদের সেগুলো লাগবে। আর স্টুডেন্ট আধার কার্ডটা তোমাদের কিন্তু লাগছে। ওকে, এগুলো কিন্তু সব তোমাদের অরিজিনাল আপলোড করতে হবে। এবার দেখে নাও তোমাদের এখানে কিছু গাইডলাইন রয়েছে। তোমাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করবে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে আমরা কিন্তু আগের বছরের ভিডিও রয়েছে, তোমরা সেখান থেকে ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে টোটাল ভিডিওতে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এছাড়া তোমাদের ডকুমেন্ট আপলোড, পেমেন্ট ফি কি করে করতে হয় টোটালটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। একই রকম তোমাদের কিন্তু প্রসিডিউর রয়েছে ফর্ম ফিল আপের, তোমরা কিন্তু সেটা চেক করে নিতে পারছো। ওকে, তোমাদের ফটো যেমন রয়েছে দেখো 10 থেকে 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। কালার ফটোগ্রাফ থাকতে হবে, তারপর তোমাদের 40 থেকে 1024 কেবির মধ্যে তোমাদের পিডিএফ ফরম্যাটে এইসব ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে। ওকে, এরপর দেখো তোমাদের কাউন্সেলিং বা অ্যাডমিশনের সময় তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের লাগছে সেলফ অ্যাটেস্টেড সব কপি লাগবে, তোমাদের জেরক্সের পরে সাইন করবে। তোমাদের বোথ সাইড লাগবে এইচএস এর রেজাল্ট, এস প্রুফ সার্টিফিকেট লাগবে, তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। ওকে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, তোমাদের কিন্তু ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট, তোমাদের যেটা ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের লাগছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে তোমাদের যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের সার্টিফিকেটের। তারপর তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে তোমাদের স্পোর্টস কোটা থাকলে সেটা। আর তোমাদের ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে, যেটা তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা তোমাদের সাব ডিভিশন অফিসার
এছাড়া তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে আধার কার্ড এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর। ওকে, এছাড়া তোমাদের এখানে ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বার রয়েছে, তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা এই নাম্বারে কল করতে পারছো। 11:30 থেকে 5টার মধ্যে তোমরা কিন্তু মনডে টু ফ্রাইডে তোমরা কল করতে পারবে। ওকে, আর ইমেল আইডিও তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের হেল্প রিগার্ডিং তোমরা কিন্তু ইমেল করে তোমরা কিন্তু জানাতে পারছো। ওকে, এবার দেখে নাও তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করবে, তোমরা এই পোর্টালে চলে যাবে। এখান থেকে তোমরা প্রথমেই দেখবে তোমাদের অ্যাডমিশন রয়েছে, অ্যাডমিশন থেকে অ্যাডমিশন তোমাদের ফর্ম অনলাইন রয়েছে, এই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু 11 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, তোমাদের আগেই বললাম আমার আগের বছরের ভিডিও রয়েছে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইউটিউব ডেসক্রিপশনে। তোমরা সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা কিভাবে করতে পারবে তোমরা দেখে নিতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।